আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবু সরকার, খোলাহাটি এসএস টেলিকম, পার্বতীপুর, দিনাজপুর। আজকে আমার পাশে দেখতে পারতেছেন উনি খোলাহাটি আমাদের ডিগ্রি কলেজে লেখাপড়া করেন। তো উনি একটি সেট রাস্তার মধ্যে পাওয়ার পর উনি আমাকে কল করে যে এইরকম আপনাদের একটা ফোন আমার কাছে আছে বা আমি পাইছি, তো এই ফোনের নাম্বার আমাদের অর্থাৎ ইএমআই লকারের মাধ্যমে যে সেফটি নিরাপত্তা বলা হয়ে থাকে, সেই সেফটি নিরাপত্তার আদলে এখানে আমাদের দুইটা নাম্বার এসএস টেলিকমের শোডাউন করছে। সেই আদলে সে কি করছে, আমাদের কাছে লক করছে। তখন আমরা তাৎক্ষণিক তাকে পরামর্শ দিছি যে ব্যাপার সেটটা যেহেতু আপনি পাইছেন, তা আপনি সেটটা আপনার হেফাজতে রাখেন, আমাদের এখানে পৌঁছায় দেন। আর এর পরিপ্রেক্ষিতে সে আজকে কলেজে আসছে। কলেজে আসার পর এই সেটটি উনি কিন্তু রাস্তার মধ্যে পাওয়ার পর আমাকে যখন বলছে, সেই পরামর্শ অনুযায়ী সে সেটটা আজকে আমার এখানে নিয়ে আসছে। তাই আমি ওনার কাছ থেকেই শুনতে চাচ্ছি যে আসলে ঘটনাটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা ওনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি, ওনার পরিচয়টা সহ। তা আপনার পরিচয়টা বাবা? আমার নাম হচ্ছে মোসাম্মদ আন্না খাতুন। আমি খোলাহাটি ডিগ্রি কলেজে পড়ি। জি জি। আমি বাড়ি যাওয়ার পথে ফোনটা খুলে দিয়েছি। যাওয়ার পর আমার কাছে কিছুদিন রেখে দিয়েছিলাম। তারপর সে ফোনের নাম্বার পাওয়া, আমি ওই নাম্বারগুলোতে ফোন করি, তারপরে আপনার সাথে যোগাযোগ করি, আপনাকে ফোনটা দিতে। আলহামদুলিল্লাহ। আসলে এই যে ফোনটা দেখতে পারতেছে আমাদের কাস্টমার, এই ফোনটার ব্যাপারে এটা আমরা যে ইএমআই লকারের মাধ্যমে যেটা করার কথা সেটা করেছি, এবং এই ফোনটা অনলাইনের মাধ্যমে জিডি করা আছে এবং থানাতে জিডি করা আছে। এবং ফোনটা এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে আমাদের দুইটা ইএমআই নাম্বারের মাধ্যমে আমাদের শপের নাম্বার এখানে শোডাউন দিতেছে। তো এইরকম যে যেখানেই হোক না কেন আমাদের ফোন এই আনলকিং করতে পারবে না। প্লাস হচ্ছে এখানে এই নাম্বারের মাধ্যমেই শনাক্ত করা হয়ে থাকে যে এখান থেকে খুলনা থেকে আমাদের এখানে সেট আসছে উঠাইয়া, তারপরে বরিশাল থেকে আসছে, সিলেট থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর তারা বিভিন্ন যারা ইউজার ইউজ করতে করতে ভুলবশত বা মানে দুর্ঘটনাবশত এরকম ঘটনা যখন ঘটে, তখন আমাদের কাছে ফোন আসে। আমরা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় কোরিয়ার মাধ্যমেও আমাদের কাছে ফোনটা ব্যাক করা হয়েছে। তো আমরা এই ফোনগুলো আবার ফির যথাসাধ্য সময়ে কাস্টমারের সাথে যোগাযোগ করে তার হাতেই আমরা এই ফোনটা তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তা আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পারতেছেন, ভিডিওটা দেখতে পারতেছেন, সবাইকে আমি এতটুকু বলবো, নিজেরা দেখবেন এবং অপরকে একটু শেয়ার করবেন যে অবশ্যই যেন তার এই সেফটি নিরাপত্তা, সে ব্যক্তিগত সেটটা হলো যদি সেফটি নিরাপত্তার আদলে রাখে, তাহলে সেই সেটটা কিন্তু হারানো যাবে না বা তার সেটটা খোয়া যাবে না, তার সেটটা যথাসময়ে সে কিন্তু ফেরত পাবে। তো এইগুলোই আজকের লাইভটা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমি এই লাইভটা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।